হরে কৃষ্ণা। ওয়েলকাম টু কৃষ্ণ প্রসাদম। কৃষ্ণ প্রসাদম ইউটিউব চ্যানেলে আজকের রেসিপি হচ্ছে নিরামিষ বাঁধাকপির তরকারি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন দিয়ে দুটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। হরে কৃষ্ণ হরে আলুগুলো যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন তুলে নিতে হবে। হরে রাম হরে রাম 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 হরে এরপর বাকি তেলটাতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এরপর এতে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। স্বাদ মতো লবণ, রাম রাম হরে 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দেওয়ার একটু পরেই কেটে রাখা বাঁধাকপিগুলো এটাই অ্যাড করে দেব। মশলাটা বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বাঁধাকপির সাথে মশলাটা আবার কষানো হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর 5 মিনিট পরে একটু মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিতে হবে। এতে করে কালারটা খুব ভালো আসবে আর ফ্লেভারও আসবে। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। আরো 10 মিনিট পরে দেখুন কালারটা একটু সুন্দর হয়েছে আগের তুলনায়। হরে রাম রাম রাম। আর কপিগুলো অনেক সফটও হয়ে গেছে। বেশ এইভাবেই মাঝে মাঝে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আরও 10 মিনিট পরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। দেখুন তৈরি হয়ে গেল সুন্দর বাঁধাকপি আর আলুর একটি সবজি। এবার একটি বাটিতে তুলে নিয়ে তুলসী দিয়ে ভগবানকে অন্ন, লুচি, রুটি ইত্যাদির সাথে পরিবেশন করুন এবং ভগবানের অপ্রাকৃত মহাপ্রসাদ গ্রহণ করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।